রেলওয়ে টিটিই নিয়োগ 2024 এখানে তোমাদের শূন্যপদ 20,000 শূন্যপদে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। যোগ্যতা এখানে তোমরা যদি ন্যূনতম 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে বেতন দেওয়া হবে তোমাদের 39,000 টাকা। ওকে, এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে, আবেদন কিভাবে করতে হবে এবং এখানে এক্সাম প্যাটার্ন এবং সিলেবাস কী রয়েছে, সিলেকশন প্রসেস তোমাদের কেমন রয়েছে এবং এক্সাম সেন্টার তোমাদের কোথায় পড়বে এবং তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, রেলওয়ে টিটিই নিউ ভ্যাকেন্সি 2024 সালে তোমাদের কিন্তু নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে। টিসির ফুল ফর্ম হচ্ছে ট্রেন ক্লার্ক এবং টিটির ফুল ফর্ম হচ্ছে ট্রাভেলিং টিকিট এক্সামিনার। এই দুটো পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। টোটাল পোস্ট তোমাদের 20,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে, সেটা হচ্ছে 40,000-এর কাছাকাছি তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা বাড়তে পারে। ওকে, আমি 20,000 প্লাস ধরে রেখেছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো, যে কোনো বোর্ডের আন্ডারে তোমরা কিন্তু ক্লাস 12 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে সাথে যদি তোমাদের আইটিআই থেকে থাকে তাহলে ভালো, আর যদি না থেকে থাকে আইটিআই তাহলে তোমরা কিন্তু 12 পাসে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে এবং এজ লিমিট, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 33 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, আর যারা ওবিসি রয়েছে তারা কিন্তু 18 থেকে 36 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো, আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 18 থেকে 38 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। এখানে তোমাদের স্যালারিটা কত দেওয়া হবে, 39,000 থেকে তোমাদের কিন্তু স্যালারিটা থাকবে। তোমাদের কিন্তু আস্তে আস্তে তোমাদের কিন্তু পে লেভেলটা বাড়বে 6 মাস অন্তর। আর এখানে তোমাদের অ্যাপ্লাই ডেট দেখো, জুলাই মাসের 15 তারিখ থেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন চলবে মোটামুটি 1.5 মাস ধরে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। ওকে, এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের কিন্তু ইউআর, ওবিসি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে 500 টাকা দিতে হচ্ছে, এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটদের কিন্তু 250 টাকা দিতে হচ্ছে। এই টাকাটা তোমরা কিন্তু ইউআর এবং ওবিসি, ইডাব্লিউএসদের ক্ষেত্রে যে 500 টাকা দিতে হচ্ছে, এই 500 টাকার মধ্যে তোমরা কিন্তু 400 টাকা রিফান্ড পেয়ে যাবে যখন CBT 1 পরীক্ষায় বসবে, এবং এসসি এসটি ফিমেল ক্যান্ডিডেটরা কিন্তু যখন CBT 1 পরীক্ষায় বসবে এই 250 টাকা পুরোপুরিটাই তোমরা কিন্তু ফেরত পেয়ে যাবে। দেখুন এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা কেমন রয়েছে। প্রথমে তোমাদের CBT 1 পরীক্ষা নেওয়া হবে, তারপর CBT 2 পরীক্ষা নেওয়া হবে, তারপর মেডিকেল টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগটা করা হবে এই 3টি প্রক্রিয়ার মাধ্যমে। ওকে, CBT 1 অর্থাৎ হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট তোমাদের এক্সাম নেওয়া হবে, যেটা হচ্ছে MCQ টাইপ প্রশ্ন থাকবে। ম্যাথ থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বর, রিজনিং থেকে থাকবে 30টা প্রশ্ন 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 40টা প্রশ্ন 40 নম্বর। টোটাল কিন্তু তোমাদের 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে, 100টা প্রশ্ন থাকবে 100 নম্বর। ওকে, এখানে তোমাদের কিন্তু CBT 1 পরীক্ষা তোমাদের কিন্তু কোনো রকমের নেগেটিভ মার্কিং নেই, 1.5 ঘন্টার সময় থাকবে, 90 মিনিট সময় থাকবে। তারপরে তোমাদের কিন্তু CBT 2 পরীক্ষা হবে। CBT 2 পরীক্ষা দেখে নাও, এখানে তোমাদের ম্যাথ থেকে থাকবে 35টা প্রশ্ন 35 নম্বর, রিজনিং থেকে থাকবে 35টা প্রশ্ন 35 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 50টা প্রশ্ন 50 নম্বর। টোটাল কিন্তু 120টা প্রশ্ন থাকবে, 120 নম্বর CBT 2। আর এখানে তোমাদের 90 মিনিট সময় থাকবে, 1.5 ঘন্টা সময় থাকবে, আর 3টে ভুল করলে 1 নম্বর কেটে নেওয়া হবে। তারপরে তোমাদের কিন্তু মেডিকেল টেস্ট হবে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হবে। 2018 সাল থেকে শুরু করে 2019 সাল পর্যন্ত যারা এর আগের বছরে সিলেকশন পেয়ে গেছিলো 2018 এবং 19 সালে, তারা কিন্তু 50 নম্বরের সিলেকশন পেয়ে গেছিলো, 40 নম্বরের সিলেকশন পেয়ে গেছিলো এবং 55 নম্বরের সিলেকশন পেয়ে গেছিলো, 56 নম্বরের সিলেকশন পেয়ে গেছিলো এবং 60 নম্বর যারা পেয়েছিল তারাও কিন্তু সিলেকশন পেয়ে গেছিলো, 70 নম্বরের সিলেকশন পেয়ে গেছিলো এবং তোমাদের 75 নম্বর। এই কাটঅফগুলো কিন্তু 2018 থেকে 2019 সালে এই কাটঅফগুলো ছিল। এই কাটঅফগুলোর মধ্যে তোমরা কিন্তু এবছরে যদি থেকে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু সিলেকশন পেয়ে যাবে এবছরের ক্ষেত্রেও। ওকে, তো আজকে এ পর্যন্ত ভিডিওটা ছিল। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে, চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।